সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সরোয়ার। বিশেষ করে আপনারা জানেন সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য ক্যান্সার হলে আনসার নেই, ক্যান্সার হলে একটি মরণ বিধি, এবং সারা পৃথিবীর কোন ডাক্তারের 50টা ডকুমেন্ট আদৌ পর্যন্ত দেখানো সম্ভব হয় নাই যে ওনার কাছে 50টা ক্যান্সার রোগী সুস্থ হয়েছে। সবাই বলে থাকেন সাময়িক চিকিৎসা চলে, এক সময় মৃত্যু হবে, সেটাই মেনে নিতে হবে। এবং চিকিৎসায় প্রতি মাসে কয়েক লক্ষ টাকা চলে যায়, এবং এক সময় বোন মেরু ট্রান্সফার অথবা লিভার ট্রান্সফার করতে 70 লক্ষ থেকে 1 কোটি 1.5 কোটি টাকা খরচ হয়। পরিবার তো ধ্বংস হয়ে যায়, রোগীটাও মারা যায়। আমি বলবো যে সেই সব চিকিৎসা আপনারা করার আগে আপনারা ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস.এম. সরোয়ার ইউটিউবে সার্চ করবেন। প্রায় 5,500-এর ঊর্ধ্বে রোগী সাক্ষাৎকার পাবেন যারা গলা থেকে পেনিস পর্যন্ত 4টা-5টা অপারেশন করেছেন। বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর চিকিৎসা করে সুস্থ হন নাই, সেই সব রোগী সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে। বিশেষ করে আজকে আমার এক ভাইয়ের আম্মু মাত্র 22 দিনে সুস্থ হয়েছেন। কি অবস্থা ছিলেন সেটা ওনার মুখে শুনবেন আপনারা। উনি একেবারে অচল ছিলেন, এখন হাঁটা চলাফেরা সহ ক্যান্সারটা একেবারে নির্মূলে চলে আসছে, ব্যথা ট্যাথা সব চলে গেছে। আমরা পরিচয় করে দিচ্ছি আমার ভাইয়ের সাথে। ভাই, আপনার নাম কি? আমার নাম সাজ্জাদ আহমেদ সোয়েব। সাজ্জাদ আহমেদ সোয়েব। আপনার পিতার নাম? নুরুদ্দিন ইউনুস। নুরুদ্দিন ইউনুস। আপনার মায়ের নাম? হালিমা খানম। হালিমা খানম। আপনার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি জাওয়ার, ডাকঘর জাওয়ার, উপজেলা তারাই। পোস্ট অফিস জাওয়ার। জাওয়ার। থানা হলো তারাইল, জেলা হলো কিশোরগঞ্জ। বিশেষ করে সম্মানিত কিশোরগঞ্জের ভাইয়েরা, আমার বাড়িতে যাওয়ার দাওয়াত দিলাম, যেহেতু ঠিকানা দিয়ে দিলাম। চা খাওয়া হবে না আমার পক্ষ থেকে, ওনার পক্ষ থেকে ইনশাআল্লাহ। বিশেষ করে আপনার আম্মু কিভাবে অসুস্থ হলেন, কিভাবে ডাক্তারের কাছে গেলেন, কি রোগ ধরা পড়লো, কোথায় কোথায় চিকিৎসা করেছেন এবং কিভাবে সুস্থ হয়েছে দেশবাসীর উদ্দেশ্যে একটু বলেন। আমার আম্মুকে নিয়ে গেলাম, তখন ডাক্তার তারা টেস্ট করলো, এখানে কি করলো, করার পরে তারা বললো টিউমার, এদের চিকিৎসা নাই। এক ডাক্তার বললো যে আমার মার হইলেও আমি এদের চিকিৎসা করাতাম না এইভাবে। তখন আমরা গেলাম ডাক্তার জাফর মাসুদ, ইউনিভার্সিটি ধানমন্ডিতে বসে, ওনাকে দেখাইলাম। উনি একই কথা বলেছেন যে লাইফ টাইম 4 মাস বা 5 মাস দিলেই হবে, মানে 3-4 মাস 4-5 মাসের ভিতরে উনি ডেড হয়ে যায়, এরকম একটা উনি বললো। তারপরে আমরা আপনার খুব খবর পাইলাম ফেসবুক থেকে, তারপরে আমি আসলাম। আসার পরে এখান থেকে ওষুধ দিলাম। আমি 22 দিনে মোটামুটি আমার আম্মু সুস্থ। 22 দিন চিকিৎসায় আপনার আম্মু এখন সুস্থ। এখন হাঁটা চলাফেরা করতে পারেন, আগে করতে পারতেন না। খাওয়া দাওয়া বন্ধ ছিল, খাওয়া দাওয়া চলছে, হাঁটা চলাফেরা চলছে। এখন আপনার আম্মা কোনো ব্যথা ট্যাথা নাই, আল্লাহর রহমতে সম্পূর্ণ সুস্থ মনে করছেন। আমরা দেশবাসীকে বলবো আপনারা ওনার আম্মুর জন্য দোয়া করবেন, উনি যেন স্থায়ীভাবে সুন্দরভাবে সুস্থ হয়ে যান। যারা এই ভিডিওটা দেখবেন, একজন ক্যান্সার রোগী কি যে নিজে কষ্ট পায় এবং তার অভিভাবক গার্জেনরা যে কত কষ্টে থাকে। একদিকে টাকা যোগান দেওয়া, অন্যদিকে রিপোর্টের জন্য রেফারেট, অন্যদিকে ডাক্তার আছে এতে রিপোর্ট নাই, রিপোর্ট আছে এতে ডাক্তার নাই। এই সমস্যাগুলো যে পোয়াতে গার্জেনদের যে কত কষ্ট। আর এক সময় ডাক্তার যখন রোগীকে বলে যে 4 মাস 5 মাস চিকিৎসা করে রোগী ডেড হয়ে যাবে, এটা যে আরো কত কষ্ট। সেইখান থেকে আমার ভাই যেহেতু ফিরে আসছে, আপনারা দোয়া করবেন ওই রোগটা যেন আর ফিরে না আসে, আজীবন যেন ওনার আম্মা ভালো থাকে। যে যেখানে আমাদের ভিডিওটা দেখেন, ওনার মায়ের জন্য নামাজ পড়ে দোয়া করবেন, উনি যেন সম্পূর্ণরূপে সুস্থ থাকেন। বিশেষ করে আমি আপনাদেরকে বলবো, ক্যান্সার হলে আনসার নেই সেই কথার কোনো ভিত্তি নেই। যে সকল ডাক্তাররা মনে করেন লন্ডন আমেরিকার ডিগ্রি নিয়েও আপনারা বিশ্বাস নেই যে ক্যান্সার আপনাদেরকে ক্যান্সার মুক্তি হয়, তাদেরকে আমরা অনুরোধ করব, আমরা 40 জন একটা মেডিকেল টিম আছে আপনার সাথে, আপনিও আমাদের সাথে সহযোদ্ধা হিসাবে আসুন। 6 মাস আমাদের সাথে থাকলে আপনিও বলবেন ক্যান্সার সম্পূর্ণরূপে ভালো হয়। শুধু ক্যান্সার নয়, মরণবিধি ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস, 4টা রোগী সম্পূর্ণরূপে সুস্থ হয়। আপনারা ইউটিউব, ফেসবুক, গুগল, টিকটকে 5,500 ঊর্ধ্বে সাক্ষাৎকার পাবেন। আমি রোগী দেখি ঢাকাতে জাতীয় মসজিদ, বাইতুল মোকাররম মেন গেট, আল্লাহ লেখা বরাবর, বাইতুল লিফটের 11তে শনি রবি সোম। এবং হবিগঞ্জে রোগী দেখি পপুলার জেনারেল হাসপাতাল, হবিগঞ্জ সদর, হবিগঞ্জ বাস স্ট্যান্ড। আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করে আমন্ত্রণ জানাচ্ছি। পাশাপাশি সহযোদ্ধা হিসাবে ক্যান্সারের চিকিৎসায় আপনাদেরকে সহযোদ্ধা হিসেবে পাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।